গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। প্রথমে জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে 1 জানুয়ারি অফ 2025। 2024-এ আমরা যে ভুলগুলো করেছি সেগুলোকে রিকভার করে তারপর 25-এ আমাদের চলতে হবে। আজকের দিনটা খুব মজা করে কাটাও, খুব ভালো কাটাও। ইনফ্যাক্ট সব কটা দিন যেন খুব ভালো কাটে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখতে আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। 1 জানুয়ারি তোমাদের কী কী প্ল্যান করলে, কেমনভাবে এনজয় করলে তোমরা সেটা আমাকে অবশ্যই জানিও। আমাদের 1 জানুয়ারি সেরকম কোনো বাইরে যাওয়ার প্ল্যান নেই, কারণ আমরা কালকেই ঘুরে এসেছি বাইরে থেকে, সেজন্য বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই। আমাদের ঘরেই আজকে গেট টুগেদার মতো হবে। ওই বৌদি আসবে, দাদারা আসবে, তো ঘরেই একটু খাওয়া দাওয়া গেট টুগেদার মতন হবে। কি ওই তোমাদের বলেছিলাম না, কোনো মানে স্পেশাল দিনগুলোতে আমরা বাইরে যাওয়ার কোনো চেষ্টা করি না, অন্যান্য দিন সেগুলোতে ঘুরি। আর তো এই যে আজকে এরকমই একটা গেট টুগেদার মতো হবে, সবাই মিলে একটু হই হুল্লোড় হবে, আনন্দ হবে। আর সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, একদম ঘরটর একদম গুছিয়ে টিপ টপ হয়ে গেছে। এখন আমি চা বানাবো, একটু সকালে একদম গরম গরম চা খাবো। আর আজকে 1 জানুয়ারি থেকেই এতদিন দেখছি পুরো টানা রোদ ছিল, ঠিক আছে, কিন্তু জানুয়ারি থেকেই মাস পড়ে আজকে থেকেই দেখছি কুয়াশা আচ্ছন্ন পুরো। আজকে এই টাইমে পুরো এদিকে রোদ পুরো ঝলমল করে, আজকে কোনো রোদ উঠেনি, একদম কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে। একটা মানে সেই একটা উইন্টার ভাব এখন বোঝা যাচ্ছে। আমি তো এই কদিন সোয়েটার পরতামই না, আজকে একটু গায়ে সোয়েটারটা গলাতে হয়েছে। কালকে অনেক জামা প্যান্ট কাচা হয়েছে, তো সেইগুলোকে এখানেও আমি কিছু মেরেছি, কিছু করার নেই, এইভাবেই আমাদের চালাতে হচ্ছে আর কি। তো জানি না কখন শুকোবে, আজকে তো রোদ ওঠেই নি। একবার দেখিয়ে দিই তোমাদের, দেখো একদম কুয়াশা চারিদিকে। এই যে এই দেখো আমাদের সকাল সকাল ভিডিও কল চলছে। এবার হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাই। হ্যাপি নিউ ইয়ার সকলকে। আয়ুষ কি ঘুমোচ্ছিস? সানা ময়ূক কোথায়? সানা ময়ূক, সানা হ্যাপি নিউ ইয়ার বলে দাও সকলকে। তুমি ব্লগে আছো, একবার হ্যাপি নিউ ইয়ার বলে দাও। ওলি বাবালে। হ্যাঁ বলো। হ্যাঁ তো বাবা আসলো। হ্যাঁ হ্যাঁ একটু বড় বড়, আগে তুমি খুব ছোট হয়ে গেছে। বলো কেমন আছো? হ্যালো, কেমন ঠান্ডা আজকে? কুয়াশা বলো। এই কদিন তো তোমার হচ্ছিল, ভালো রোদ ছিল, আর আজকে এত রোদ কেন হচ্ছে? ঠান্ডায় পড়ছে না, ইয়ে লাগতো এতদিন পুরো গরম লাগতো। হ্যাঁ আজকে থেকে কুয়াশাটা শুরু হলো। বলো জানুয়ারি থেকেই তো স্টার্ট হবে। অনেকক্ষণ গল্প আমাদের হলো, এখন হচ্ছে লাঞ্চের প্রিপারেশন হচ্ছে। আজকে লাঞ্চে আমাদের হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, আর হচ্ছে তার সঙ্গে চিকেন কষা করব। তো এখানে অলমোস্ট আমাদের জোগাড় টোগাড় হয়ে গেছে। এখানে দেখো পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ হয়ে গেছে জোগাড় কাটাকুটি। আর এখানে আছে আদা রসুন, এটাকে পেস্ট করব। আর এই যে এখানে ফ্রাইড রাইসের চালটা আমি ভিজিয়ে রেখেছি, আর বিনস আর ফুলকপিটা এখানে বয়েল করা আছে, করে নিয়েছি আর কি। আর এই হচ্ছে চিকেন। তো এখন হচ্ছে প্রথমে চিকেন রান্না করতে বসাবো, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস করবো। তো এই জাস্ট একটা পার্সেল আসলো, আর আমি জানি এটার মধ্যে কি আছে। এটা আছে ফ্রুট বাস্কেট, যেটা অর্ডার করেছিলাম। এখন আনবক্সিং করবো।
ফুল বাস্কেট কোনটা সোজা কোনটা উল্টো এটার আবার ও এটা হচ্ছে নিচেরটা অ্যাপেলটা মাথার উপর লাগাতে হবে তো এই যে এরকম এসছে ফ্রুট বাস্কেটটা এটার মধ্যে ফল থাকবে আর এটা হচ্ছে তার এই ঢাকনা খুলে যাচ্ছে কেন এটাকে সেট করতে হবে ভালো করে দেখতে বেশ সুন্দর তাই না অনেকটাই ধরবে অনেক কিছু ধরবে রেডি হয়ে গেছে আমার এখানে আজকে লাঞ্চ এই যে আছে ফ্রাইড রাইস আর এই যে এখানে হচ্ছে চিকেন এখন আমি যদিও ফ্রেশ হয়নি তবুও টাইম যেহেতু হয়ে গেছে ওনার খাবার বাড়ছি খেয়ে নিয়ে তারপরে আজকে ফ্রেশ হবো যেহেতু ফার্স্ট জানুয়ারি আমাদের লাঞ্চ মানে চিকেনটা একটু ফুটতে দিয়েছি আমি আজকে যেন শিলিগুড়িতে পুরো বরফ পড়ছে এত ঠান্ডা পড়েছে লাঞ্চ টাঞ্চ করে তারপরে তো আমরা শুয়েছিলাম অনেকক্ষণ আর কি শুয়ে টুয়ে রেস্ট হলো এখন সন্ধ্যাবেলায় হচ্ছে মুড়ি মাখা হচ্ছে আর তার সাথে হবে কফি আজকে বিশেষ করতে পারবে না এত ঠান্ডা পড়েছে আমি মানে লিটারেলি কেঁপে যাচ্ছি পুরো সোয়েটার পরেও তো এখানে হচ্ছে কফি আর তার সঙ্গে হবে মুড়ি মাখা তারপরে দেখা যাক ডিনারে কি করা যায় আর আজকে আমি অনেকটা বেশি ফ্রাইড রাইস তো বানিয়ে ফেলছি এখন অনেকটা ফ্রাইড রাইস আছে দেখা যাক কি হয় তো এখন আবার বসে একটু আড্ডা হবে কি কাটছো তুমি চানাচুর চানাচুর আর স্পেশাল চানাচুর মুড়ি মাখছে চানাচুর মুড়ি না মশলা মুড়ি বাদাম খাই না আমি দেখে আমার চানাচুরটা ভালো কালারই তো দারুণ খেতে গুড মর্নিং এভরিওয়ান 2nd জানুয়ারি অফ 2025 তো কালকে রাত্রে আর ব্লগটা এন্ড করা হয়নি কালকে রাত্রেই সবাই মিলে আড্ডা দিতে দিতে মজা করতে করতে কখন সময় কেটে গেছে বুঝতেই পারিনি আর তারপরে আর কি যেটা হয় ন্যাচারালি আড্ডা দিতে দিতে কথা বলতে বলতে ব্লগ করার কথা সেরকম মাথাতেই ছিল না যাই হোক কালকে দিনটা খুব ভালো কাটলো বাড়িতেই কালকে আমরা একটু বেশ আনন্দ করেছি সকলে মিলে আর বেশ ভালোই কাটলো কালকের দিনটা আমাদের 1st জানুয়ারি আর তো এই তো সকালে উঠে বৌদিরা এই জাস্ট একটু আগে বেরিয়ে গেল বললাম ব্রেকফাস্ট করে যেতে বাট ব্রেকফাস্ট করে গেল না সকালে উঠেই তারপরে বেরিয়ে গেল তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এই জাস্ট আমি চাটা খাওয়া কমপ্লিট করলাম এবার ব্রেকফাস্ট বানাবো আমি আর ও তো অফিস চলে গেছে আর এবার ব্রেকফাস্ট বানাবো কি বানাবো এটাই ভাবছি আর কি ওই জন্য দাঁড়িয়ে আছি তো ভাবছি ব্রেড আছে ব্রেড দিয়ে আর জ্যাম দিয়ে আজকে খেয়ে নিই ব্রেকফাস্টে তারপরে দেখা যাক যে দুপুরের জন্য কি কি রান্না বান্না করি আর আজকে প্রচুর কাজও আছে একদম ঘরটারগুলো আবার ক্লিন করতে হবে এই যে এখন অবধি সকাল থেকে আমি ঘরটারগুলো এখনো ক্লিন করিনি আর কি একটু বসেই ছিলাম আর কি একটু আর কি আজকে ধীরে ধীরেই চলছি তো আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই তারপরে ঘরটারগুলো ক্লিন করব চলো
ঘরটর একদম গুছিয়ে চলে এসেছি, আর মুছেও মানে ঘর মোছা হয়ে গেছে। এবার অনেক দেরি হয়ে গেছে, এবার রান্না বসাবো। আজকে ভাবছি করবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি করব, বেগুন ভাজা করব, আর হচ্ছে ডিম করব, কারণ কালকে চিকেন টিকেন খাওয়া হয়েছে। আজকে সিম্পলের মধ্যেই রাখবো। আর আমার একটু একটু করে টুকটাক করে আর কি আমাদের ফ্ল্যাটটাকে গোছাচ্ছি। ও গিয়েছে হচ্ছে কিছু ফ্ল্যাটের জিনিসপত্র কিনতে, যেমন আমাদের ডাইনিং টেবিল নেই, তো সেই জন্য ডাইনিং টেবিলটা কিনতে হবে। ডাইনিং টেবিল, তারপরে টি টেবিল, আর এই ঘরটাতে তো খাট আছে, আর ওই ঘরটাতে তো ফাঁকা কিছুই নেই। তো ওই ঘরটাতে ভাবছি একটা খাট নেব, তো সেই জন্য ও আজকে দেখতে গিয়েছে। আর এই তো টুকটুক করে একটু একটু করে আমাদের নতুন ফ্ল্যাটটাকে গোছাচ্ছি, যদিও ওটা রেন্টের, তবুও হয় না একটা মানে নিজের ইচ্ছে মতো করে একটা সাথে সাজাতে ইচ্ছেই করে। তো টুকটুক করে যেরকম পাচ্ছি সেরকম আর কি সাজানোর চেষ্টা করছি। আর এই তো এখন আর আমাকেও একবার যেতে হবে মার্কেটে, যেতে হবে। এখানে মহাবিস্তান বলে একটা মার্কেট আছে, ওখানে তোমার ওই বেড কভার এসবগুলো ভালো পাওয়া যায়। তো আমার কিছু বেড কভার লাগবে, ওখান থেকে তো বাড়ি থেকে যেগুলো নিয়ে এসলাম সেগুলো এখন ইউজ হচ্ছে, আর কিছু এক্সট্রা কিছু লাগবে আমার। তো একদিন মার্কেটে যেতে হবে। আর দেখুন ফটাফট দেখি রান্নাটা করি, অনেক দেরি হয়ে গেছে। এরপর আমি স্নানও আবার সারবো। যাই হোক, ঘরটা তো পরিষ্কার হয়ে গেল, এখন মানে ভালো লাগছে। 1 ঘন্টার মধ্যেই আমার সমস্ত রান্না কমপ্লিট। দেখিয়ে দিই তোমাদের একবার কী কী রান্না করেছি। এখানে আছে হচ্ছে ভাত, আর দাঁড়াও এই পড়ে যেতাম, এই যে বেগুন ভাজা হয়ে গেছে। এখানে করেছি হচ্ছে ডিমের কারি, ধনেপাতা দিয়ে ডিমের কারি, আর এই যে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। সমস্ত কিছু কমপ্লিট, একদম 1 ঘন্টার মধ্যে কিন্তু সব কিছু হয়ে গেছে আমার। এখন যাই আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি, তারপরে ও আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। প্রচুর ঠান্ডা লাগছে আমার। আমি একটা সোয়েট শার্ট পরে নিয়েছি, এটা হচ্ছে ওর সোয়েট শার্ট, এটা সামনে ছিল, সেজন্য এটাই পরে নিলাম। আর সচরাচর মোজা পরতে খুব একটা ইচ্ছা করে না, মোজা আমি পরি না, মানে খুব ঠান্ডা না পড়লে মোজা পরি না। আজকে মোজাও পড়েছে, আমি মানে ভাবতে হচ্ছে কতটা ঠান্ডা পড়ছে, আর সত্যি করে ভীষণ ঠান্ডা পড়ে গেছে। তো চলো আজকের মতো ভ্লগটা আমি এখানে এন্ড করছি। আর ব্লগটা যদি ভালো লাগে আমি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে ডিসকাস করবেন। তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ। বাই বাই।